মা বাবা তো আজকে লোটে মাছ নিয়ে এসছে, কি রান্না হবে আজকে? লোটে মাছের চপ করা। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে লোটে মাছের চপ করবো। বেশ সুন্দর বড় বড়, দারুণ এনেছে আজকে লোটে মাছগুলো। বেশ সুন্দর টাটকা আর বেশ বড় আছে। আচ্ছা লোটে মাছ ভালো এনেছে। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। পূজা লিটলস ভিলেজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ বাজার থেকে সুন্দর সুন্দর লোটে মাছ নিয়ে এসেছে বাবা। তো ভাবলাম কি করা যাক, এর আগে তো লোটে মাছের ঝুড়ি আমি আপনাদের দেখিয়েছি। এবার ভাবছি অন্য একটা রেসিপি করতে। তার জন্য মাকে জিজ্ঞাসা করেছিলাম কি করা যাক। মা বললো যে লোটে মাছের চপ করতে আছে। ভাবলাম কিছুটা চপ করবো আর কিছুটা ঝাল করবো। আজকে নতুনভাবে তৈরি করবো লোটে মাছের তরকারি। দেখতে থাকো, সঙ্গে থাকো আর পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি সুন্দর করে কাটা ছাড়িয়ে। এই যে লোটে মাছের কাটা ছাড়িয়ে আমি সুন্দর করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, শুকনো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, জিরে আর ধনে একসাথে গুঁড়ো করা আছে, হলুদ গুঁড়ো, শেষে গোলমরিচের গুঁড়ো, এগুলো একসাথে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবো রেস্টে। একটি পাত্রে দিয়ে দেবো বেসন, ফ্লাওয়ার বা চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ, সামান্য গোলমরিচের গুঁড়ো। সুন্দর করে এবার ব্যাটারটা মেখে নেব। ঘন ব্যাটার একটা তৈরি করে নেব। এখানে সব আমার রেডি হয়ে গেছে। তো একে একে আস্তে আস্তে মাছটা তো প্রচুর নরম, খুব নরম মাছ, একটুতেই সেদ্ধ হয়ে যাবে, ভাজাটাও সুন্দরভাবে হয়ে যাবে। আস্তে ধীরে সুস্থে ভাজতে হবে।